এটা কি শাক বাছাবাছি হয়েছে? এটা বোথা শাক। বোথা, বোথা অনেক রকমের বোথা আছে। বোথে শাক, বোথা শাক। দেখো চান করা শাক। জল অতিরিক্ত গরম হয়ে আছে। কি করছিস বুবুন? নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো। ওই জিনিসটা হয়েছে দেশি কাঁকড়া, আর আজকে আমরা সেইটাই বানাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আজকে বানাবো কাঁকড়া। চলো। এই যে বন্ধুরা, দেশি কাঁকড়া, এগুলা হয়েছে ক্ষেতের দেশি কাঁকড়া। আজকে বড় বাজারে আমি এই তিনটেই কিনে এনেছি। আর ধরার সময় আমার এই যে আঙ্গুলে দিল, এমনভাবে ধরেছিল আঙ্গুলটি রক্ত ভরে গেছিল। এই যে এইখানটাতে এত শক্তি হয় ইয়াদের, বাপরে। ধর, এই সময় ধর, এই সময় ধর, ধর, আয় আয়, তোর আমি চিকিৎসা ভালোভাবে করব। দাঁড়া একটুকু পরে। নামে যাবিস কোথায়? চল। দাঁড়া, তোকে আমি একটুকু পরে দেখছি। খুব সুন্দর সুন্দর দেখতে। এই যে বন্ধুরা, এইবারে ইয়াদিকে আমি মেরামত করছি। এই যে আমি সব কিছু নিয়ে রেখেছি, ভালো ভালো জিনিস। এইবারে এই যে নতুন ব্রাশ, আমি এই ব্রাশে প্রথমে কাঁকড়ার দাঁতকে মাজি। এইটা এই যে ইয়াদের, আর এটা হচ্ছে চিকিৎসা করা ওয়াদের। আমাকে আজকে আঙ্গুলে ধরে আঙ্গুলটাকে আমার ব্যথা উঠে দিয়েছে, এদিকেও রক্ত আর এদিকেও রক্ত, দু সাইডে। আজ আমি ইয়াকে প্রথমে দাঁত তো মাজাবই, দাঁত তো আমি মাঝেই ছাড়িব। বাড়ি প্রথমে একে কাকে আজি আমি ইয়ার এই 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 ধরতে দে রে ভাই। বারে বারে কি ধরছে, খ্যাট খ্যাট করে ধরছে। দাঁড়া দাঁড়া, দাঁত মাজব পরে একটুকু। ধরতে দিচ্ছে না, আর ধাক্কা মারছে, মনে হয়েছে আমাকে দুজন মিলে নিয়ে ধাক্কা দিচ্ছে। এই যে আমি হাঁটাই দিয়েছি দুটা। এবারে একটুকু মুখে জল দেবো, আর দাঁতটা এবারে মাজব। ইয়াদিকে আমি বিনা কলগেটেই মাজি দিই এইভাবে। আমাকে এত জোরে কামড়াইলো, রক্ত বের করে দিয়েছিস। হ্যাঁ, দাঁড়া, তোকে আমি তোর চোখটাকেও আমি মাজিয়ে দিই। হ্যাঁ, তোর ব্রেন নেই, কিন্তু তুই আগে পেছন কি করে গেছিস? হ্যাঁ, নাহলে এবিসিডি লিখছে কি করে? এই যে ভালোই বড় বড় সাইজে। আর এই যে বাপরে কি কাঁটার মতন, এমন মনে হচ্ছে এটা বাবলা কাঁটা। এইভাবে বন্ধুরা পরিষ্কার করতে হয় কাঁকড়াকে। এইভাবে একটা ব্রাশ কিনে, আর এইভাবে পুরানো ব্রাশ হলে চলবে, কিন্তু আমি এটা খাস করে কিনেছি যাদের জন্য। এইভাবে আমি চকচক করে দেবো। তুই কামড়াবি, আমি তোকে এবারে এত জোরে কামড়াবো না। এটাকে আগে হাতে পরিষ্কার করে দেবো। এইভাবে
ফুলকাগুলাকে আমি পরিষ্কার করছি এইভাবে, আর এইভাবে, আর এটা ধোয়া যাবে না। এইবারে এইটাকে আমাকে কামড়াইছে, আমি এইরকম ছাড়ব না। এই যে এই ফুলকাগুলা, এই যে এই ফুলকাগুলাকে পরিষ্কার করতে হয়, কারণ এইটাই অনেক ময়লা থাকে এই ফুলকায়। এইভাবে বেশি ধোয়া যাবে কি না, এইভাবে। আরেকজন আছে লুকাই আছে, এইটাকে তো এইভাবে বাইর করবো, হ্যাঁ এইভাবে, এইভাবে এইভাবে। এই যে ফুলকা, এগুলা খুব লোভনীয় খাবার, শর্ট করে পাওয়া যায় না। আমাদের পুরুলিয়ায় এই শীতে পাওয়া যায়, আর হয়তো এক দুবার বিশ্বকর্মার আগেটাতেও পাওয়া যায়, সেই সামুদ্রিক পাওয়া যায়, কিন্তু এইসব খুব কম পাওয়া যায়। আজকে পাওয়া গেছে, এনেছি। আর এই যে এই ভেলুটা, এই যে এইটা গোটাটাই মশলা, একটা মশলা, এটাকেও ফেলা যায়নি। এইটাকে এইভাবে এইভাবে পরিষ্কার করে দিচ্ছি আমি, এইভাবে। এই যে এইটা হচ্ছে মশলা এক ধরনের, এই যে এইটা হচ্ছে এক ধরনের মশলা। এটাও এইখানটায় থাকো, খুব ভালোভাবে রাখবো, যেমন কিছু নষ্ট না হয় বেশি। কাঁকড়ায় এমন কোনো জিনিস থাকে নাই। অনেকে ভাবে যে এটাতে মাংসে ভরা থাকে, কিন্তু কিচ্ছু থাকে না, খালি ডিব্বা, হাড়ের একটা ডিব্বা। বাস এই ডিব্বাটাকে তো কুলুচ কুলুচ করে চিবাইতে ভালো লাগে, বাস ওই একটাই টেস্ট। এইটার থেকে ভালো হচ্ছে গলদাটা, দাম একই, কিন্তু গলদাটাই। এইবারে এই যে প্লাস পাঞ্জা, এই পাঞ্জাটাকে আমি এইভাবে ভাঙবো, এইভাবে এইভাবে, যেমন নুন মশলাটা ঢুকে যায়। এইভাবে 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 হালকা হালকা, বেশি না। আমাকে এইভাবে জীবনটাই বেড়ে নিয়েছিলাম, কি খাবো। আমার এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এবারে এটাতে আমি নুন আর হলুদ মাখাবো। এইটা পরিষ্কার করে দিই। এই যে বন্ধুরা, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে, আর কিছুক্ষণের মধ্যে আমি রান্না করতে বসে যাব। এখন উনানটা রিজার্ভ আছে, উনানটা খালি হোক, তারপর। এই যে বন্ধুরা, মা এই সাইডে ব্রেন পরিষ্কার করছে গরম জল দিয়ে, আর উনানে কুকারে মটর সিদ্ধ হয়েছে, আর একদিকে প্রতিমা। যে বন্ধুরা, দুধওয়ালা এসেছে, আমি এখন দুধ নিচ্ছি। আজকে ঝালটাই অনেক ঝাল দিবে। ঝাল ঝাল খাইতে মজা লাগে।
আর কচি চালে ঝাল। এই যে এই সাইডে আছে কাঞ্চন কুমকুম, চান করা হবে, তার জন্য এখনো দুজনকে এই রকম করে রাখা হয়েছে। আর একটুকু পরে দুজনকে চান করা হবে। এ কাঞ্চন, দাঁড়া দাঁড়া, একটু পরে তোদিকে ছাড়া হবে। এই যে বন্ধুরা, আমি রেডি রান্না করার জন্য কড়াই আর খুন্তি নিয়ে চলে এসেছি। আমার উনান রেডি আছে, আঁচ ভালো আছে। এবার এটাই আমি বসাবো কড়াইতে। আরামে বসিয়ে দিই। নুন হলুদ এই যে মাখায় নিয়েছি আমি, মশলাপাতি সব রেডি আছে। পেঁয়াজ কেটে নিয়েছি, একটা দুটো পেঁয়াজ কেটে দিয়ে গেছি। ঠিক আছে, আমি এইভাবে কেটে দিই। আজকে যখন আমি এই যে কাঁকড়াটাকে ধরেছি, তো আমাকে এত জোর কামড়াইলো, এমন মনে হইল যে মঙ্গল গ্রহ খুব কাছে আছে, এত জোর আমাকে ধরেছিল। সত্যি বলছি, আমার মনে হলো যে মঙ্গল গ্রহ খুব কাছে আছে। লাল রঙের আমি দেখতে, একটা বড় বড় লাল রঙের কিছু দেখতে পাইছি। কড়াইটা গরম হোক, আমি তেল দিচ্ছি আগে। কড়াইটা হালকা গরম হয়ে আছে, আমি তেল দিচ্ছি। এতটা তেল দেব, বেশি দেব না। চলে যাব বাপের ঘর, চলে যাব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজা হইল, এবারে দেবো একটা টমেটো কাগজির জায়গায়। ওইটা করে আমি ভাজবো। এইভাবে আমি কিছুক্ষণ এবারে ভাজতে থাকি। চটকে চটকে আমি টমেটোটাকে ভাজবো। এইভাবে 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 আমি চটকেছি। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে একটু টেস্টটা বেশি হয়। আমি বড় হাট গেছি চেঙ্গের খোঁজে, দেখি চেঙ্গ তো নাই, বড়ই আছে, শোল আছে, তারপরে দেখছি দেশি কাঁকড়াও আছে। দেখার পরে কি আরো ছাড়া যায়? বলি না, আজকে এটাই করব আমাদের মেন রেসিপিটা। এবারে আমি দেবো এই যে কাঁকড়া পরিষ্কার করা আছে, নুন হলুদ সব মাখা আছে। এবারে দেবো কাঁকড়াটা, সেইভাবে হালকা হালকা করে ভাজবো। এইভাবে দেখতে খুব সুন্দর, কালো কালো, আর একটু পরে হালকা অরেঞ্জ কালারের হবে। ভালোভাবে এখন আমি এটাকে ভাজবো।
এই হাতটায় আমাকে এত যে ধরেছিল এখনো পর্যন্ত আমি ভুলতে পারছি না। ওই দৃশ্যটা খুব ডেঞ্জার দৃশ্য। মঙ্গল গ্রহকে আমি দেখতে পাইনি, এমন ধরেছিল। এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার এটাতে আমি দেবো মশলা। আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, এটাতে ঝালের দরকার, লঙ্কা, একটুকু জল দেবো, একটুকু। এইভাবে এবারে আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজব। এইভাবে কিছুক্ষণ আমি ভাজবো। আজ হালকা আমি ঝোল ঝোল করবো, হালকা। অন্যদিন ভাজা ভাজা করেছি, কষা করেছি, আজকে আমি হালকা ঝোল করব, মাখা মাখা ঝোল। বন্ধুরা এবার আমি নুনটা দেবো। আগে তো নুন মাখা আছে, তার জন্য আমি একটু কম নুনটা দেবো। একটুকু দিচ্ছি, নুন দেওয়ার পরও আমি আরেকটুকু জল দিয়ে ভাজবো। না হলে একটুকু মশলাটা পুরো ভয় দেয়। আর আমি একটুকু জল দিয়ে দিয়ে ভাজবো। যেমন এই যে হালকা হালকা ভাজা হয়েছে, এখন মশলার কাঁচা কাঁচা গন্ধ আছে। এই কাঁচা কাঁচা গন্ধটাকে আমি মরাবার পরে জল দেব। এইভাবে এখন আমি কিছুক্ষণ ভাজছি। জলটা ততক্ষণ মরুক। এই যে বন্ধুরা আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাতে আমি জল দেব, কিছুক্ষণ ফুটুক। এটা আজ মাখা মাখা ঝোল করব, এবারে ফুটুক। এই যে আমার মাখা মাখা ঝোল হয়ে গেছে, এবারে এটাতে দেবো গরম মশলা। এই গরম মশলাটা দেবো আর নামাবো। আমার কাঁকড়া রেডি। খুব সুন্দর দেখতে, কালারটা কালচাই হয়েছে। এবার এটাকে নামাবো। এইভাবে ঝোলটা নিয়ে নিই। একটুকু ঝোল মানে দু খাবল ভাত। এই ঝোলটাই হচ্ছে ম্যান। এই যে কাঁকড়া রেডি। এই যে বন্ধুরা আমি খাইতে বসে দিয়েছি। আজকে আমার থালে আছে শাক। এই যে এটা ভাতুয়া শাক, বড়ি দিয়ে ছক আছে, আর মুসুরির ডাল, সঙ্গে আছে ব্রেনের পকোড়া। এই যে ব্রেনের পকোড়া, ঘুগনি, আর আমাদের স্পেশাল এই যে কাঁকড়া। এবার আমি শুরু করি। প্রথম আমি ঝোল দিয়ে শুরু করি, কাঁকড়ার ঝোল দিয়ে। এই যে ব্রেন পকোড়াটা যে আমি বলছি, বারবার ব্রেন তো প্লেন ভাত খাইছি, অনেকে দেখেছি খাইনি। আজকে ইচ্ছা হলে যে বড়া করে খাবো, তার জন্য বড়া করেছি। বাহ, খুব সুন্দর। এটা ঘুগনি, মটরের ঘুগনি। খুব সুন্দর। এটা লেগ পিসটা, এটা কাঁকড়ার লেগ পিস।
কি মিষ্টি, মনে হচ্ছে যে ছানার মিষ্টি, অনেক মিষ্টি। এবার একটুকু খাবো। বাজারে যখনই আমি কাঁকড়া খাই, আমি সব কাজ ছাড়িয়ে নিয়ে আগে কিনে ঘর আনি, কারণ এটা পাওয়া যায় না শর্ট করে, বছরে এই কয়েকবার পাওয়া হয়। ব্রেড পকোড়া, ব্রেড পকোড়াটা খুব টেস্টি হয়েছে। আরেকটা জিনিস, আমাদের ক্যামেরাম্যান প্রতিমা ব্রেন খাসির মাথা খায়, ব্রেনটা খায় কি প্রতিমা? অনেকেই ব্রেন পছন্দ করে না, প্রতিমাও খায়নি। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।